আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। আমার সঙ্গে আছে আমার স্টুডেন্ট রনক। তো এই আমরা করুণা রেকিতে প্রচুর এন্টিটিকে দূর করি। এন্টিটি মানে আনঅ্যাসেন্ডেড সোল, যারা নেই তারা আমাকে কিভাবে আমাদের কাছে এসে তারা মুক্ত হয় সেইভাবে অনেক আমরা ট্রিটমেন্ট করি। কিন্তু রনকের থার্ড লেভেলের পরের একটা এরকম এক্সপিরিয়েন্স আমি একটু রনককে বলবো। বলো রনক, কি হয়েছিল? অ্যাকচুয়ালি মানে ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেলটা যেরকম সেটার এনার্জি যেই পরিমাণ ম্যাগনিটিউডে কাজ করে, থার্ড লেভেলের এনার্জি তার 10x লেভেলে কাজ করে, মানে অনেকটাই হায়ার তার ভাইব্রেশন। মানে আমরা যখন থার্ড লেভেলের মেডিটেশনও করি সেটার ভাইব্রেশনটা অনেকটাই হাই। তো এনার্জি সিক করার যে ক্ষমতা বা এনার্জি বোঝার যে ক্ষমতা, সেটাও যে যত বেশি সাধনা করবে বা যে যত বেশি সেটার মধ্যে থাকবে, তার সেটা অ্যাবজর্ব করার ক্ষমতাটাও একটু একটু করে বৃদ্ধি পায়। তো আগে যখন আমি রেকি শিখতাম, মানে শিখিনি, তো এগুলো কিছুই বুঝতাম না। অনেক সময় হয় না স্লিপ প্যারালাইসিস বা এরকম ধরনের কিছু, মানে সত্যি সত্যি স্লিপ প্যারালাইসিস হলে তো সেটা তো স্লিপ প্যারালাইসিস বটেই, কিন্তু অনেক সময় আমরা অনেক জিনিস বুঝি না, যেটা আমি এনকাউন্টার করেছি। তো থার্ড লেভেল শেখার পরে এরকম হঠাৎ আমি আমার একটা বন্ধুর বাড়িতে স্টে করছিলাম। তো আমি মেডিটেট করার পরে, এবার সাধারণত মেডিটেট করলে না একটা মানে একটা মানুষ একটা তো ট্রান্সে চলে যায়, একটা সেটার ওই ক্ষণটা অনেকক্ষণ থাকে মেডিটেট করার পরেও, এবং একটা ঘুম ঠিক ঘুম নয়, আবার ঠিক মানে আনকনসিয়াস কনসিয়াসের মাঝখানের মতন একটা স্টেট, খুব ডিপ মেডিটেশনের পরে, এবং স্বাভাবিকভাবেই খুব ভালো ঘুম হয়। তাই মেডিটেশন করতে করতেই আমাদের মানে দিদি আমাকে একটা মন্ত্র দিয়েছিল, তো সেই মন্ত্রটা চ্যান্ট করতে করতে আমি শুয়ে পড়েছি। এবার ঘুম চলে এসছে, ঘুমের মধ্যেও যখন যখন আমার মানে মাঝে মধ্যে জেগে উঠছি, তো আমি মনে মনে মন্ত্রটা চ্যান্ট করছি। হঠাৎ এরকম আমি ফিল হলো যে একটা এরকম সিলুয়েট টাইপের একটা মূর্তি আমার ঠিক মানে আমি শুয়ে আছি, আমার ঠিক ওপরে এসে দেখছে আমাকে, এবং মানে আমার থেকে এনার্জি শুষছে। মানে এটা শুনতে খুব উইয়ার্ড লাগবে হয়তো আপনাদের, কিন্তু এটা যে ফিল করেনি বা করেছে সেই একমাত্র বুঝবে যে আমি ফিল করতে পারছি আমার থেকে এনার্জি শুষছে না। যেরকম হ্যারি পটারের ওই একটা মুভি ছিল যেখানে সে ট্রেনের মধ্যে নানান রকমের সেই মামিফাইড এরকম কিছু এন্টিটিস এসছিল, এবং ওই সিনটা যদি কেউ রিলেট করতে পারে যে এই মুখের সামনে এসে এমন একটা ব্যাপার যে পুরো মানে এনার্জি শুষছে মতন একটা যে ব্যাপার, ঠিক ওই রকম একটা সেন্সেশন মানে আমার মনে হয়েছিল। তো আমি সঙ্গে সঙ্গেই আমার সামনে একটা বিশাল বড় করে একটা ডাইকুমিও ইমাজিন করে আমি সেটাকে অ্যাপ্লাই করি, এবং সাডেনলি তার যে প্রভাব সেটা কিন্তু চলে যায়। এবার অনেকে বলতে পারে যে স্লিপ প্যারালাইসিস বা নানান রকমের জিনিস। এবার দেখুন, যারা বিশ্বাস করানোর তো এখানে বিষয় নয়, যারা ফিল করেছে তারা ফিল করেছে। এবং যদি স্লিপ প্যারালাইসিস হতো, একটা সিম্বল দিলে তৎক্ষণাৎ তার যে প্রভাব সেটা এরম ভাবে কাটাটা ইজ ভেরি ভেরি মানে টাফ আর কি। অনেক মানে স্লিপ প্যারালাইসিস হওয়ার পরেও অনেক সময় রেস্টটা থাকে, কিন্তু আমার কিন্তু কোনো রেস্ট ছিল না, জাস্ট সিম্বলটা দেওয়ার পরেই মানে ইটস ইনস্ট্যান্টলি গন। আরেকটা ঘটনা আমি বলবো, আমার আরেকটা বন্ধুর বাড়িতে ছাদে তখন প্রায় 9টা সাড়ে 9টা বাজে, আর ওদের ছাদটা বিশাল বড়, আমরা দুজনে বসে এরকম গল্প করছি হঠাৎ, এবং ওদের বাড়িতে একটা এন্টিটির উপদ্রব ছিল, সেটা অনেক আগে। তো সেটা নিয়ে অনেক জলঘোলা হয়েছিল, বাড়ি বিক্রি হওয়া, বাড়ি প্রমোটিং হওয়া, অনেক ব্যাপার স্যাপার, কিন্তু কোনো রকম ভাবে তন্ত্র মন্ত্র করে সেই এন্ট্রিটাকে কোনো রকম ভাবে আটকে রাখা হয়েছে। যাই হোক, তো আমরা বহুবার যাচ্ছি, বহুদিন ধরে যাচ্ছি ওর বাড়িতে, কোনো অসুবিধা নেই। একদিন এরকম ছাদের মধ্যে একটা টিপিক্যাল আওয়াজ হচ্ছিল, এবং সে আওয়াজটা হতে 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 তার ক্রমাগত সে আওয়াজটার
মানে ইন্টেন্সিটিটা বাড়ছিল এবং এতটাই বেড়ে যায় যে আমরা দুজনে যখন কথা বলছি সেই কথা বলার মাঝখানে মানে আমাদের কথা বলা বন্ধ হয়ে যাচ্ছে। মানে তুমি বোধহয় গল্পটা শুনেছো, বলেছিল তোমাকে কথা বলাটা বন্ধ হয়ে যাচ্ছে। তো তখন আমি একটা সিম্বল ওখানে অ্যাপ্লাই করি, সেটা দিদিরই শেখানো সিম্বল। একটা সিম্বলের নামটা বলতে কি আছে, নামটা বলতে কোনো অসুবিধা নেই। সিম্বলের নামটা জল চক্র। এটা বেসিক্যালি ইন্ডিয়ান সিম্বল, যেটা আমরা রেকিতে ইউজ করে থাকি, মানে 3 এর লেভেলে বা যে কোনো এন্টিটি রিমুভালের জন্য বা নেগেটিভিটি, বিশেষ করে এন্টিটি রিমুভালের জন্য আমরা ইউজ করে থাকি। সেই সিম্বলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই মানে সেই আওয়াজটা বন্ধ হয়ে গেল। মানে তো এটাই এরকম কিছু 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 এক্সপিরিয়েন্স, এই আর এরকমই এক্সপিরিয়েন্স অনেক হয়। বেসিক্যালি এখানে আমি কোনো ভূতের গল্প কিছুই কোনোটাই প্রমোট করছি না। আমি একটা জিনিস বলছি, সোজা কথা, এই ভূত পেতনি নানা আজকাল অনেক ডিসক্রিপশন বেরিয়েছে, আমি এত কিছু জানি না আমি দেখেছি। আমি শুধু এরকম আনঅ্যাসেন্ডেড সোলস থাকে যাদের আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের অ্যাজ এ হিলার, আমাদের উদ্দেশ্য হওয়া উচিত তাদেরকে মুক্ত করা। রেকির দ্বারা সেটা সম্ভব। তাতে আমাদের বাড়িতেও যদি থাকে, বাড়ির এনার্জিটাও এনহ্যান্স হচ্ছে, একটা সোলের অ্যাসেনশন হচ্ছে। এর থেকে বেশি আমরা সমাজের জন্য আমরা যদি এই মঙ্গল কার্য করতে পারি, তাহলে তো এর থেকে বেশি আর আনন্দের কি আছে। এই গল্প। থ্যাংক ইউ ভেরি মাচ।